হ্যালো। আজকে আমি আমার HTML সিরিজে 4টি ট্যাগ নিয়ে আলোচনা করব। আহ, তাদের মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগস, হরিজন্টাল রুলস এর এইচ এর ট্যাগ, আর ব্রেক এর বি এর ট্যাগ, আর হচ্ছে পিডি ট্যাগ। এই 4টি ট্যাগ নিয়ে আমি আজকে আলোচনা করব। ওকে, আচ্ছা। আর প্রথমে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করি। প্যারাগ্রাফ ট্যাগ আমরা সবসময় পি ট্যাগ ইউজ করি। পি, এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ বা কোনো আর্টিকেল লেখার জন্য জাস্ট কিছু টেক্সট লেখার জন্য আমরা প্যারাগ্রাফ টেক্সট লেখার জন্য পি ট্যাগ ইউজ করি। পি ট্যাগের অবশ্যই ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগ দুটোই থাকবে। ওকে, চলেন ধরা যাক লিখছি হচ্ছে আই লাভ মাই কান্ট্রি, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। ওকে, দেখেন আমি এখন আমার এটা আমার ওয়েব পেজে শো করিয়ে দেখি। দেখেন এখানে লেখা হচ্ছে আই লাভ মাই কান্ট্রি, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগ যখনই লিখি, এটা হচ্ছে আহ প্রতিবার নিউ লাইন থেকে শুরু হবে। ওকে, আর সাপোজ ধরেন পি ট্যাগ আরেকটা নিব, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। দেখেন এখন আমি লাইভ সার্ভারে যাই, দেখেন আই লাভ মাই কান্ট্রি, আমার ফার্স্ট পি ট্যাগ, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। এন্ড দেন যে পি ট্যাগটা নিছি ওইটা হচ্ছে আপনার নিউ লাইন থেকে শুরু হয়েছে, দেখছেন, হ্যালো ওয়ার্ল্ড। এটার সঙ্গে নাই কিন্তু, এটা হচ্ছে নিউ লাইন থেকে শুরু হয়েছে। আমরা এভাবে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা শিখবো হরিজন্টাল রুলস এর যে এইচ এর ট্যাগটা, সেটা নিয়ে, ঠিক আছে। উম, আচ্ছা, এখানে ধরা যাক আমরা এই যে দুটো প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। ওকে, এই দুটো প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে যে একটা ডিভাইডেড একটা কি বলে ওটাকে, ডিভাইডেড একটা সিম্বল বোঝানোর জন্য আমরা এখানে মাঝখানে এইচ আর ট্যাগ ইউজ করতে পারি। এইচ এইচ আর ট্যাগ, এই ট্যাগটি হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ দ্যাট মিনস যেটার কোনো ক্লোজিং ক্লোজিং ট্যাগ থাকবে না। ওকে, এন্ডিং ট্যাগ থাকবে না। এটা হচ্ছে এইচ আর হরিজন্টাল রুলস এর এইচ এর ট্যাগ। এটার দ্বারা আমরা ডিভাইডেড করছি এটা বোঝানো যাবে। এখন আমরা ওয়েব পেজে যে দেখি, দেখেন এখানে একটা ডিভাইডেড দাগ হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমরা এইচ আর ট্যাগের মাধ্যমে করেছি, ঠিক আছে। সাপোজ ধরেন এইটার নিচে আমরা দিচ্ছি এইচ আর, দেখেন এখানে আরেকটা হয়ে যাবে, দেখছেন। এবার আমরা ধারণা নিব হচ্ছে কিভাবে এবার আমরা ধারণা নিব কিভাবে প্যারাগ্রাফের ভিতর টেক্সট ব্রেক করা যায়, ঠিক আছে। এগুলো আমি সরিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। পি ট্যাগ নিয়ে নিচ্ছি, এখানে কিছু ডামি টেক্সট নিয়ে নিব আমি। ওকে, আচ্ছা, এখান থেকে ডামি টেক্সট নিলে হবে না। এই যে আমি কিছু ডামি টেক্সট নিয়ে নিয়েছি, যেটা এখানে শো করবে হচ্ছে এভাবে, ঠিক আছে, হরিজন্টালি শো করবে। আমি আরো কিছু ডামি টেক্সট নিয়ে নিচ্ছি, লরেম 50টার মতো। ওকে, ওকে, দেখেন আমার পিট্যাগের ভিতর যে প্যারাগ্রাফ লিখেছি আমি, কিছু ডামি টেক্সট নিয়েছি যেটা এভাবে শো করছে। ওকে, আমার ওয়েব পেজে। এখন আমি চাচ্ছি যে ঠিক এখানটাতে যে এই যে ডিগনিশনস, এখান থেকে যে আমি ব্রেক করতে যাচ্ছি, টেক্সট ব্রেক করে নিচে আনতে যাচ্ছি। এখন আমি এখানে যে কাজটা করব, এই যে ডিগনিশনস, এখানে আমি একটা ট্যাগ ইউজ করব যেটার নাম হচ্ছে বিআর ট্যাগ। ওকে, দেখেন বিআর ট্যাগ, এটাও কিন্তু একটা এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে। এটা হচ্ছে বিআর ট্যাগ। দেখেন যখনই আমি বিআর ট্যাগ লিখবো তখনই দেখবেন ওখান থেকে ব্রেক হয়ে নিচে নিউ লাইনের দিকে চলে আসবে। দেখেন, দেখছেন, ডিগ
টিগনিসমস থেকে যে এটা ব্রেক হয়ে গেছে। এখন আমি এখান থেকে এখন এটাকেও ব্রেক করতে যাচ্ছি, টেক্সটের ভিতরে এভাবে বিআর ট্যাগ ইউজ করবো। ওকে, দেখেন সাপোজ ধরেন বিআর, দেখেন দেখেন আমি ব্রেক করে দিচ্ছি, ঠিক আছে? টেক্সট এখান থেকে ব্রেক হয়ে গিয়েছে নিউ লাইন থেকে। ওকে, এটা হচ্ছে বিআর ট্যাগ আমরা ইউজ করে পেয়েছি। এবার আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে ধারণা নেব, যেটা হচ্ছে পিডি ট্যাগ। ওকে, সাপোজ ধরেন আমি পি ট্যাগের ভিতর কিছু টেক্সট এভাবে লিখছি যে আই লাভ মাই কান্ট্রি, আবার নিউ লাইন দিয়ে আবার লিখতেছি যে আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, তারপর নিউ লাইন দিয়ে আমি লিখতেছি আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, দেখেন আমি যে এই যে প্যারাগ্রাফ ট্যাগটা লিখেছি যে আই লাভ মাই কান্ট্রি, আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি ঠিক যেভাবে লিখেছি পি ট্যাগের ভিতর ঠিক এভাবেই টেক্সটটা আমি দেখতে চাচ্ছি। কিন্তু এখানে দেখেন আমার ওয়েব পেজে আমি যে দেখাচ্ছি বিষয়টা কি হচ্ছে, দেখেন এটা হচ্ছে এক লাইনে দেখাচ্ছে আই লাভ মাই কান্ট্রি, আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, আই অ্যাম স্টুডেন্ট। কিন্তু আমি টেক্সটে এমন ভাবে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে আমি এখানে যেভাবে 3 লাইনে লিখছি ওয়েব পেজেও আমার এখানে 3 লাইনে শো করবে, যার জন্য এখানে আমরা ইউজ করব হচ্ছে পিডি ট্যাগ, পি আর ই। দেখেন এবার লক্ষ্য করে দেখবেন, দেখেন আমি যেভাবে লিখেছি আই লাভ মাই কান্ট্রি, আই এম 22 ইয়ার্স ওল্ড, আই এম স্টুডেন্ট, দেখছেন বিষয়টা? এটা হচ্ছে পিডি ট্যাগ ইউজ করে আমরা এভাবে করতে পারবো। ওকে, এই ছিল আজকের আমার ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে, পিডি ট্যাগ ইউজ করে এবং বিআর এবং এইচআর ট্যাগ ইউজ করে। ধন্যবাদ।